বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে। স্বৈরাচারের আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁ সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভা হয় ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল বিগত দিনে। ২০,০০০ নেতাকর্মীকে হত্যা ও ৩ জন এমপি সহ ১৭০০ নেতাকর্মীকে গুমের তথ্য দেন বিএনপি মহাসচিব। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা দলের তারেক রহমান সাহেব তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই ১৫-১৬ বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এ সময় গণভোটের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। হতেই পারে, তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই নির্বাচন হবে, সেই দিনে আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।